আমি কিন্তু নেক্সট ক্লাসে নাম্বার অফ মানে এররসে আমি কিন্তু ডিফারেন্ট এরর নিয়ে কথা বলতে পারবো এবং নেক্সট ক্লাসে কিন্তু আমাদের পুরোপুরি নাম্বারস এন্ড এররসটা কমপ্লিট হয়ে যাবে। XA stands for approximate value of x, T for true, A for approximate। তাহলে XT মানে হচ্ছে x এর ট্রু ভ্যালু, XA মানে হচ্ছে x এর অ্যাপ্রক্সিমেট। ওটা মাথার মধ্যে ঢুকিয়ে সাপোজ এখানে আমি এররটা পেয়েছি -001, তো আমার যদি কেউ জিজ্ঞেস করে যে এই অ্যাবসলিউট এররটা কত, তাহলে অ্যাবসলিউট এরর মানে হয়ে যাবে mod of -0.001 মানে 0.00। এবার দেখি এই অপশনটা আছে কিনা, নাহলে কিন্তু পুরোপুরি প্যাকেট হয়ে যাবো। এ বাবা আছে। চলে এসেছি WBSLSC সেই 30 মিনিট সিরিজে, যেটা আমি আগের দিন শুরু করেছিলাম এবং যেখানে আমি কিন্তু নিউমেরিক্যাল অ্যানালিসিসের প্রথম চ্যাপ্টার নাম্বারস এন্ড এররস সেটার একটা ক্লাস আমি দিয়েছি। আজকে আমাদের নাম্বারস এন্ড এররসটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আজকের ক্লাসটা চেষ্টা করবো যে পুরোপুরি 30 মিনিটের মধ্যে নেওয়ার। এবার 30 মিনিট নাম দিয়ে দিয়েছি, 30 মিনিটের মধ্যে না হলে আর কি করবো। প্রথমটা পেরেছিলাম 30 মিনিটের মধ্যে, প্রায় বা 3-4 মিনিট এক্সট্রা হয়েছে। আজকেও চেষ্টা করবো যে 30 মিনিটের মধ্যে যাতে পুরোপুরি ক্লাসটা কমপ্লিট করে যায়। আজকে বেশি কথা না বলে, যেহেতু এখানে সবাই মোটামুটি ম্যাচিওর পার্সন আছে, কেউ নতুন শিখছে না এই পার্টিকুলার টপিকটা, সো আমি একদম ডাইরেক্ট টপিক দিয়ে শুরু করছি এবং ডাইরেক্ট আমি কিন্তু অ্যাডভান্স লেভেল দিয়ে শুরু করছি, বিকজ এগুলো অলরেডি মানে সবাই জানে। তো আজকে আমরা পুরোপুরি এররস নিয়ে কথাবার্তা বলবো। তো নিউমেরিক্যাল অ্যানালিসিসের চ্যাপ্টারের নাম যেহেতু নাম্বারস এন্ড এররস, প্রথমে আমি নাম্বারস নিয়ে কথাবার্তা বলেছিলাম, মানে ডিফারেন্ট এক্সাক্ট নাম্বার, অ্যাপ্রক্সিমেট নাম্বার, নাম্বারের রিপ্রেজেন্টেশন, এগুলো নিয়ে কথাবার্তা বলেছিলাম। আজকে আমরা এররস নিয়ে কথাবার্তা বলবো, যে নিউমেরিক্যাল অ্যানালিসিসে কত রকমের এররস আছে। দেখেই বোঝা যাচ্ছে যে নিউমেরিক্যাল অ্যানালিসিসে 3 ধরনের এরর আছে। একটা হচ্ছে অ্যাবসলিউট, একটা হচ্ছে রিলেটিভ, একটা হচ্ছে পার্সেন্টেজ এরর। তার আগে আমাকে যদি জিজ্ঞেস করে কেউ যে এরর মানে কি, এরর মানে নিউমেরিক্যাল অ্যানালিসিসে এরর বলতে কি বোঝায়, তো আমি বললাম যে x যদি কোনো এক্সাক্ট নাম্বার হয় লাইক 2, ঠিক আছে, আর x স্টার যদি 2 এর একটা অ্যাপ্রক্সিমেশন হয়, সাপোজ 1.99, মাঝে মাঝে 1.99 কে 2 বলে দেয় না লোকজন, তো যাই সেটা আলাদা ব্যাপার। তো x হচ্ছে তোমার এক্সাক্ট নাম্বার যার ভ্যালু হচ্ছে তোমার 2, আর x স্টার হচ্ছে 2 এর একটা অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে, ওকে, মানে 1.99। কেউ 1.999 এ বলতে পারে, কেউ 1.49 বলতে পারে, কোনো যায় আসে না, জাস্ট x স্টারটা হচ্ছে x এর একটা অ্যাপ্রক্সিমেশন, মানে কাছাকাছি ভ্যালু আর কি। তাহলে এরর বলতে কি বোঝায়? এরর বলতে বোঝায় ভুল। এরর মানে তো বাংলায় ভুল, তাই না? তো ভুলটা কি? তুমি এক্সটাকে কি ভাবছো এই মুহূর্তে? এক্সটার ভাবছো। তুমি এক্সটাকে এই মুহূর্তে এক্সটার ভাবছো, তো এক্সটাকে এই মুহূর্তে এক্সটার ভাবে তুমি ভুল করেছো, তো বিকজ এক্সটা তো তোমার 2, এক্সটা তো তোমার 1.99, তাহলে তুমি এক্সটাকে মানে 2টাকে 1.99 ভাবে ভুল করেছো। তো ভুলের পরিমাপটা কতটা ভুল করেছো। তো ভুলের যদি কেউ পরিমাণ জিজ্ঞেস করে, তাহলে সেই পরিমাণটা হবে 2 - 1.99, আর আমি যদি কেউ ভুল না হয় এটা হবে 0.01, মানে তুমি এতটা পরিমাণ ভুল করেছো। সেম ভাবে কেউ যদি 2টাকে ভেবে নেয় যে 2.001, কেউ বলছে 2 আর 2 এর খুব কাছাকাছি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়ে নিচ্ছি 2.001, তাহলে কতটা পরিমাণ ভুল করেছে সে? ভুল মানে সেই কি? এক্সাক্ট নাম্বার মাইনাস অ্যাপ্রক্সিমেট নাম্বার। এক্সাক্ট নাম্বারটা 2, তুমি মনে মনে 2 কে ভাবছো 2.001, তাহলে তোমার দ্বারা কতটা ভুল হয়েছে? 2 থেকে 2.001 বিয়োগ করলে কত হবে? -0.001, ঠিক আছে। তার মানে এটা থেকে এটা বোঝা যায় যে এররের পরিমাণটা কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। তাহলে এরর মানে আমি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছি, এরর মানে হচ্ছে এক্সাক্ট নাম্বার মাইনাস অ্যাপ্রক্সিমেট নাম্বার। ভালোবেসে মাঝে মাঝে এররকে xt minus xa বলা হয়। xt stands for true value of x, xa stands for approximate value of x, t for true, a for approximate। তাহলে xt মানে হচ্ছে x এর ট্রু ভ্যালু, xa মানে হচ্ছে x এর অ্যাপ্রক্সিমেট। ওটা মাথার মধ্যে ঢুকিয়ে। তাহলে এটা হচ্ছে আমাদের এরর। এরর মানে কি? এক্সাক্ট ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু। সিম্পল যদি আমি কথাবার্তায় বলতে চাই, তাহলে এরর মানে কি একদম লিখে রাখছি আমি এখানে। এরর মানে কি? এটা মানে হচ্ছে এক্সাক্ট ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ওকে, আচ্ছা, ভেরি গুড। এবার এক্সাক্ট ভ্যালুকে আমি যদি xt বলি, আর অ্যাপ্রক্সিমেট যদি আমি xa বলি, আর এররকে যদি আমি e বলি, তাহলে e কত হবে? e হবে তোমার xt মাইনাস xa। এবার আমরা নেক্সট এরর নিয়ে কথাবার্তা বলছি, ঠিক আছে। এরর মানে তো বুঝে গেলাম। তো অ্যাবসলিউট এরর মানে কি? অ্যাবসলিউট এরর মানে হচ্ছে, আমি এক্ষুনি বললাম যে এররের মানটা কিন্তু পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। তো অ্যাবসলিউট এরর মানে হচ্ছে, যাকে আমি EA বলে সম্বোধন করব, যাকে অ্যাবসলিউট এরর বলা হয়, সেটা হচ্ছে এররের মডিউলাস ভ্যালু।
মানে xt মাইনাস এক্স এ এররটা তো পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। তো আমি যদি বোথ সাইডে মড নিই তাহলে এররটার ভ্যালুটা আমি পুরোপুরি পেয়ে যাব। সাপোজ এখানে আমি এররটা পেয়েছি -001। তো আমার যদি কেউ জিজ্ঞেস করে যে এই অ্যাবসলিউট এররটা কত, তাহলে অ্যাবসলিউট এরর মানে হয়ে যাবে মড অফ -0.001 মানে 0.001। তাহলে অ্যাবসলিউট এরর মানে এররের এক্সাক্ট ভ্যালুটা। এররটা পজিটিভ না নেগেটিভ সেটা জিজ্ঞেস করেনি, এরর কতটা পরিমাণ এরর সেটা জিজ্ঞেস করেছে। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের অ্যাবসলিউট এররের সংখ্যা কি? মডুলাস অফ এক্সাক্ট ভ্যালু মাইনাস অ্যাপ্রক্সিমেট ভ্যালু। ওকে, তাহলে অ্যাবসলিউট এরর সম্বন্ধে পুরোপুরি এখানে বলে দিয়েছে। এখানে এক্স আর এক্স স্টার বলে সম্বোধন করেছে, এক্স কে বলেছে আমাদের এখানে এক্সাক্ট ভ্যালু, আর অ্যাপ্রক্সিমেট ভ্যালুকে সম্বোধন করেছে এক্স স্টার দিয়ে। তো ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই, অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, তাহলে অ্যাবসলিউট এরর মানে কিন্তু পুরোপুরি বুঝতে পারা গেল। এরপরে আমাদের নেক্সট এরর নিয়ে কথাবার্তা বলছি। কি এরর? রিলেটিভ এরর। রিলেটিভ এরর মানে কি? রিলেটিভ এরর মানে হচ্ছে যে এররের যে পরিমাণ সেটা এক্সাক্ট ভ্যালুর সাপেক্ষে কত। মানে রিলেটিভ এরর মানে হচ্ছে এক্সাক্ট ভ্যালুর সাপেক্ষে আমাদের যে এক্সাক্ট ভ্যালুটা আছে সেই এক্সাক্ট ভ্যালুর সাপেক্ষে অ্যাবসলিউট এররের মান কত। তাহলে এক্সাক্ট ভ্যালু যদি তোমার এক্স হয় আর অ্যাবসলিউট ভ্যালু যদি মড এক্স মাইনাস এক্স স্টার হয়, তাহলে যে মড এক্স মাইনাস এক্স স্টার বাই এক্স আছে এটাই হচ্ছে এক্স এর সাপেক্ষে, মানে এক্সাক্ট ভ্যালুর সাপেক্ষে অ্যাবসলিউট এররের মান। তাহলে এক্সাক্ট ভ্যালুর সাপেক্ষে অ্যাবসলিউট এররকে বলা হয় রিলেটিভ এরর। তাহলে রিলেটিভ এরর মানে কি? এক্সাক্ট মাইনাস অ্যাপ্রক্সিমেট বাই এক্সাক্ট পুরোটার মডিউলাস। রিলেটিভ এরর মানে কি? এক্সাক্ট মাইনাস অ্যাপ্রক্সিমেট মানে উপরে এরর বাই এক্সাক্ট ভ্যালু পুরোটার মডিউলাস। আচ্ছা, খুব ভালো কথা। চলো নেক্সট হচ্ছে আমাদের পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এররকে সম্বোধন করা হয় ইপি দিয়ে, এবং পার্সেন্টেজ এরর মানে হচ্ছে রিলেটিভ এরর ইনটু 100%। তাহলে পার্সেন্টেজ এরর মানে রিলেটিভ এররটা কত পার্সেন্ট হয়েছে ওটাকে পার্সেন্টেজ এরর বলে। তাহলে রিলেটিভ এররকে তুমি যদি 100% দিয়ে গুণ করে দাও, তুমি যেই পার্সেন্টটা তুমি অ্যান্সারে পাবে সেটাই হচ্ছে তোমার কি, জলদি বলো, পার্সেন্টেজ এরর। এই নিয়ে আমি আর বেশি ডিপে গেলাম না, এইগুলো বেসিক ফর্মুলা। সেই বেসিক ফর্মুলা নিয়ে কিন্তু আমরা অঙ্ক করার চেষ্টা পুরোপুরি করবো। এই যে ফার্স্ট অঙ্কটা আমাদের এখানে এসছে, একবার দেখার চেষ্টা করো অঙ্কটা। এটা কিন্তু বংশীধর সাহু বইয়েরই কোশ্চেন এবং এটা খুব ভালো কোশ্চেন, অনেক জায়গাতে এসছে এটা। দ্য অ্যাবসলিউট এরর ইন এক্স এ। আচ্ছা, এক্স এ মানে কি? এক্স এ মানে হচ্ছে কিন্তু এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এক্স এ মানে কিন্তু হচ্ছে এক্স এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু, ওটাকে 0.3 বলেছে। আর এক্স টি মানে আমি বলে দিয়েছিলাম যে ট্রু ভ্যালু মানে এক্সাক্ট ভ্যালু। তার মানে এই অঙ্কে এক্সাক্ট ভ্যালুটাকে বলে দিয়েছে 1/3, আর অ্যাপ্রক্সিমেট ভ্যালুটাকে এখানে কি বলে দিয়েছে জলদি বলো? 0.3। তাহলে দ্য অ্যাবসলিউট এরর, তোমাকে অ্যাবসলিউট এররের মান বের করতে বলেছে আপ টু 2 সিগনিফিকেন্ট ডিজিট। তোমাকে অ্যাবসলিউট এররের মান বের করতে বলেছে, যে অ্যাবসলিউট এররের মানটা তোমাকে 2 সিগনিফিকেন্ট ডিজিট অবধি রাউন্ড অফ করে লিখতে হবে। তাহলে অ্যাবসলিউট এররের ফর্মুলা কি? ই এ মানে কি? মড এক্স এর এক্সাক্ট ভ্যালু মাইনাস এক্স এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তার মানে কি 1/3 মাইনাস 0.3। এবার যারা 1/3 কে চেনে তারা বলতে পারবে এটা হয়ে যাবে 0.3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, প্রচুর 3 আছে, এর কোনো শেষ নেই। আর এখানে 0.3 হয়েছে। ঠিক আছে, ওকে। তাহলে 1/3 মানে কি? 0. অনেকগুলো 3 মাইনাস 0.3। তাহলে বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে এটা মোট 0.3 3 3 3 3 হয়ে গেল না? চলছে। ঠিক আছে, তাহলে 0. অনেকগুলো 3 ইনফাইনাইট খানা 3 মাইনাস 0.3 বিয়োগ করলে 0.3 তো কেটে গেল, বাদ বাকি সমস্ত 3 গুলো পড়ে আছে। যেহেতু মডের ভেতরে ভ্যালুটা পুরোপুরি পজিটিভ, তো এটা কিন্তু এটাই থাকবে। 0.3 3 3 3 3 চলছে। ঠিক আছে, ওকে। এবার বলছে আমাকে যে 2 সিগনিফিকেন্ট ডিজিট অবধি রাউন্ড অফ করতে। আমি আগের দিনে কিন্তু সিগনিফিকেন্ট ডিজিটের পুরো গল্পটা শিখিয়ে দিয়েছিলাম, যে পয়েন্টের পরে যদি 0 থাকে ওগুলোকে কিন্তু সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে কাউন্ট করা হয় না। তাহলে এই অ্যান্সারে ফার্স্ট সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে এটা, সেকেন্ড সিগনিফিকেন্ট ডিজিট হচ্ছে এটা। এই 3টে 0 কিন্তু পয়েন্টের ঠিক পরে যে জিরোগুলো আছে, ওগুলোকে কিন্তু সিগনিফিকেন্ট ডিজিট হিসেবে কাউন্ট করা হয় না। তাহলে পয়েন্টের পরে 3টে 0কে কোনো সিগনিফিকেন্ট ডিজিট ধরা হবে না। তাহলে প্রথম সিগনিফিকেন্ট হচ্ছে তোমার 3, সেকেন্ড সিগনিফিকেন্ট ডিজিটটা তোমার 3। তাহলে তোমাকে এখানে রাউন্ড অফ করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে রাউন্ড অফ করছি মানে
টু সিগনিফিকেন্ট ডিজিট, 2 নম্বর যে সিগনিফিকেন্ট ডিজিট আছে তারপর থেকে পুরো ছেড়ে ফেলতে হবে। 2 নম্বর সিগনিফিকেন্ট ডিজিট মানে কি 5 ডেসিমাল প্লেস, 1 2 3 4 5 এই অঙ্কের জন্য 2 নম্বর সিগনিফিকেন্ট ডিজিট মানে 5 ডেসিমাল প্লেস। তাহলে এটা হচ্ছে r মাইনাস n, এটা হচ্ছে r মাইনাস n প্লাস 1। তো r মাইনাস n প্লাস 1টা 3, 0 থেকে 4-এর মধ্যে থাকলে ছেঁটে দিলে আগের নাম্বারটা যা আছে তাই থেকে যাবে। ঠিক আছে, যেহেতু এটা 3, তো আমি যদি ছেঁটে ফেলি তাহলে কেস 1, আগের দিনে কিন্তু আমি সমস্ত রাউন্ডিং অফ শিখিয়ে দিয়েছিলাম, কেস 1 বলছে এটা যদি 3 হয়ে যায় তাহলে আগের নাম্বারটা যা ছিল তাই থাকবে। 0 থেকে 4-এর মধ্যে কোনো সংখ্যা যদি হয় তাহলে আগের নাম্বারটা যা ছিল তাই থাকবে। তাহলে ছেড়ে ফেললে অ্যান্সারটা হবে 0.33033, মানে কোন অপশনটা কারেক্ট? অপশনটি ইজ কারেক্ট। খুব বেসিক অঙ্ক, খুবই বেসিক অঙ্ক, চিন্তা করার দরকার নেই। ওকে, তাহলে আই থিঙ্ক পুরোপুরি অঙ্কটা প্রত্যেকে বুঝতে পেরেছে, সবাই ম্যাচিওর মানুষজন এখানে, প্রত্যেকে আই থিঙ্ক অঙ্কটা বুঝতে পেরেছে। নেক্সট কোশ্চেনে আমি আসি। If 0.8333 is taken to be an approximate value of 5/6, then the percentage error is, ঠিক আছে, তার মানে এখানে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হচ্ছে xa 0.8 3 আর এক্সাক্ট ভ্যালুটা হচ্ছে 5/6, তাই তো? আচ্ছা 5/6 মানে কি, একটু যদি আমি ক্যালকুলেশন করি 5/6 তাহলে কত হবে? এটা 0.0648 2 করে তো 0 এ চলবে, ঠিক আছে? ওকে, তাহলে 5/6 মানে xt মানে কিন্তু 0.83333 করে কিন্তু চলছে, ঠিক আছে? ওকে, এবার পার্সেন্টেজ এরর বের করতে হবে। আচ্ছা বাবু, পার্সেন্টেজ এরর মানে কি? পার্সেন্টেজ এরর মানে হচ্ছে, আমি বলছি জিনিসটা ভালো করে ব্যাপারটা শোনার চেষ্টা করো। পার্সেন্টেজ এরর মানে হচ্ছে এই যে x মাইনাস x স্টার বাই x, খুব ভালো কথা। তাহলে পার্সেন্টেজ এরর মানে হচ্ছে মড x মাইনাস x স্টার, এখানে তো x মাইনাস স্টার হবে না, এখানে x মানে হচ্ছে xt মানে x এর ট্রু ভ্যালু মাইনাস xa বাই xt, ঠিক আছে, ইনটু 100%। ভালো কথা। এবার ভালো করে দেখবি জিনিসটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গাটা। এবার xt মানে কত? এটা 5/6 মাইনাস 0.8 3 বাই 5/6, ঠিক আছে? কত আসছে এটা? ইনটু 100% করলে, ঠিক আছে? হালকা ক্যালকুলেশন হবে এখানে, হালকা ক্যালকুলেশন হবে এখানে, চিন্তা করার দরকার নেই। কত ভাবে ক্যালকুলেশন করলে এটা? জলদি বলো। এটা হয়ে যাবে 5/6 কেটে গেল 1 আর 6/5 ইন্টু 0.8 3 ইন্টু 100%, ঠিক আছে? ওকে, এবার তাহলে আমাদের নেক্সট কি আসছে প্লিজ? 6/5 ইন্টু 0.8333 করলে কত আসছে? যা ক্যালকুলেশন করলে বুঝতে পারলাম যে এটা কিন্তু মোটামুটি চলে আসছে হচ্ছে, একটু ক্যালকুলেশন করি কষ্ট করে, ঠিক আছে? ওকে, তাহলে 1 মাইনাস 6 ইন্টু 0.8333, 2.598 আসছে। একবার চেক করে থাকবে জিনিসটা, কোনো সমস্যা থাকলে আমি একবার দেখে নিতে হবে। 3 4 18 8 হাতে 1, 3 4 19 না হাতে 1, 3 4 19 না হাতে 1, আচ্ছা এ বাবা 8 হাতে 1 হাতে 1 4 4 48 49 নয় হাতে 4, তাহলে 4.9998, এক্সট্রিমলি সরি 4.9998 হবে। তাহলে 4.9998 বাই 5, ওকে, তাই তো? তাই আসছে আই থিঙ্ক। হ্যাঁ, আরেকবার গুণ করি, গুণগুলো খুব ভুল হচ্ছে। 6 ইন্টু 0.8333, তাহলে 18 হাতে 1 হাতে 1 হাতে 1, হ্যাঁ 6 8 48 49 9 আগে 4 হয়ে গেল, তাহলে 4.9888। একে 5 দিয়ে ভাগ করছিস তো, তাহলে 4.9998 একে 5 দিয়ে ভাগ করলে এটা কত আসবে? এটা জলদি বলো। এটা আসবে হচ্ছে পয়েন্ট আসবে ঠিক আছে, এটাই করলে আসবে হচ্ছে 49998, এটাকে 5 দিয়ে ভাগ করো, কত হচ্ছে? এটা 49, আবার আসছে 45, আবার আসছে 45, হ্যাঁ 49 45 49 আবার 45 আবার 48, আবার 9 আসছে 45, 3.0 বললে 6, তাহলে 999
0.6 আসছে এখানে 4.39, মানে এটা আসছে হচ্ছে 1 মাইনাস 0.99996, বিকজ এখানে 4.999 ছিল। তো আমি ইচ্ছা করে 4998 নিয়ে, মানে 49,998 নিয়ে নিয়েছি। এর অ্যান্সারটা বেরিয়েছে এটা। এখানে যেহেতু 4টে নাম্বারের আগে পয়েন্ট ছিল, তো এর 4টে নাম্বারের আগে পয়েন্ট দিলে কি হয়ে যাবে 0.496। এবার ক্যালকুলেশন করে দেখো না, যদি ক্যালকুলেটারে করতে চাও তাহলে ক্যালকুলেটার করতে পারো। এখন কি যোগ বিয়োগ শেখাবো নাকি? এখন ক্যালকুলেটার করতে পারো চাইলে। আমি একদম দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা। এই তো ক্যালকুলেটার আমাদের এখানে আছে। কোথায় গেল দেখি, কোথায় আছে ক্যালকুলেটার? দেখো 4.998 ডিভাইডেড বাই 5 কত আসছে? এটা 0.996 আসছে, তাই আমি লিখেছি এখানে, সরি 0.996 আছে। 4.998 তো না, 4.99 না, 4.999 হবে। এক মিনিট, 4.998, 4.998, হ্যাঁ 998। তাহলে 4.998 করলে ভাগ করলে এটাই আসছে আমাদের। তাহলে এখানে 1 মাইনাস 0.99996 কত আছে এটা করলে? 4। আচ্ছা, ইন্টু 100% কিন্তু লেখা হয়নি, ইন্টু 100%, 4 0 0 0 0, তাহলে 0.404। ঠিক আছে, ওকে। এই বিয়োগটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে, এই বিয়োগে প্রচুর ভুল হয়ে যায়, আমারও ভুল হয়ে যায়। তাহলে 1.5টা 0 আর এখানে 0.496, 0.00004। তাহলে এখানে মড 0.00004 আসছে ইন্টু 100%। মডের ভেতরে পজিটিভ আছে মানে হাওয়া। 100 দিয়ে গুণ করলে 0.004% হয়ে গেল। এবার দেখি কোন অপশনটা কারেক্ট। 0.004 আছে কি? এক্স্যাক্টলি অপশন এ ইজ কারেক্ট। তাহলে গোলাবে কোন জায়গায়? 0.004 এবং 0.04 এর মধ্যে কিন্তু গোলাবে। তো ওই জন্যই কিন্তু আমি এখানে 5/6 কে না 0.8 অনেকগুলো 3 লিখলাম না, করলাম প্রথমে, বাট মনে হলো যে লেখাটা আমাদের ঠিক হবে না। ওই জন্য আমি এক্সট্রিটাকে যা আছে 5/6 তাই রাখলাম। যেই 5/6 রাখলাম আমি কিন্তু এখানে উইদাউট রাউন্ডিং অফ সুন্দর ভ্যালু পেয়ে গেছি। তাহলে এখানে এক্সটি দিয়ে তুমি ভাগ করে দাও, 5/6 মানে তোমার 1, আর এটা উল্টে গেলে 6/5 হয়ে যাবে। 6 দিয়ে তুমি যদি 0.8333 কে গুণ করো তাহলে আসছে আমাদের এখানে যেটা বললাম 4.99998 আসছে। তাকে যদি তুই 5 দিয়ে ভাগ করিস তাহলে 0.496 আসছে। 1 মাইনাস করলাম, 100 দিয়ে গুণ করলাম, 0.004%, মানে অপশন এ ইজ কারেক্ট। একদম সিম্পল জিনিস, খুব ভালো অঙ্ক এটা। আচ্ছা, এবার দুর্দান্ত একটা কনসেপ্ট নিয়ে আমি এখানে এসেছি। দারুণ কোশ্চেন, দারুণ কোশ্চেন। এরকম কিছু কিছু অঙ্ক আসে। কি অঙ্ক আসে আমি আগে অঙ্কটা দেখাই, তারপর নেক্সট কথাবার্তা বলবো। এই অঙ্কে একটু উল্টো কাজকর্ম করেছে। কি? দ্য নাম্বার অফ কারেক্ট সিগনিফিকেন্ট ফিগার ইন VA। ঠিক আছে, ওকে। মানে বলার চেষ্টা করছে এই যে VA-টা আছে, VA মানে কিন্তু একটা নাম্বারের অ্যাপ্রক্সিমেট ভ্যালু। এটা কোন নাম্বারের অ্যাপ্রক্সিমেট ভ্যালু সেটা কিন্তু বলেনি। বলছে দ্য নাম্বার অফ কারেক্ট সিগনিফিকেন্ট ফিগার ইন VA 11.2461। ঠিক আছে, মানে এই যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা এসছে, এই অঙ্কের মেন বক্তব্যটা হচ্ছে যে এই যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা এসছে, এটা যেই নাম্বারটাকে রাউন্ড অফ করে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা এটা এসছে, সেই নাম্বারটাকে কত সিগনিফিকেন্ট ফিগারে, কি বললাম, সেই নাম্বারটাকে কত সিগনিফিকেন্ট ফিগারে রাউন্ড অফ করা হয়েছে। আরে বাবু, এটা অনেকটা জ্যোতিষীর মতন। এই নাম্বারটাকে বলছে, মানে তোকে প্রথম কথা এক্সাক্ট নাম্বারটা দেয়নি, তোমাদেরকে এক্সাক্ট নাম্বারটা দেয়নি, তোমাদেরকে অ্যাপ্রক্সিমেট নাম্বার দিয়ে দিয়েছে। আর অ্যাপ্রক্সিমেট নাম্বার দিয়ে বলছে যে এইটা যে অ্যাপ্রক্সিমেট নাম্বার, তো এটাকে কত ডেসিমাল প্লেসে বা কত সিগনিফিকেন্ট ডিজিটে রাউন্ড অফ করে এই অ্যাপ্রক্সিমেট নাম্বারটা এসছে। তাহলে এক্সাক্ট নাম্বারটা না দেখে আমার তো বলা ইম্পসিবল। তো এখানে এক্সাক্ট নাম্বারটা কিন্তু দেয়নি, তো এক্সাক্ট নাম্বার না দিয়ে বলছে যে এই নাম্বারে যে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা এসছে, ওই অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা এক্সাক্ট নাম্বারটাকে কত সিগনিফিকেন্ট ডিজিট অবধি রাউন্ড অফ করে এসছে। তাহলে এর জন্য একটা থিওরি আছে। ঠিক আছে, এর জন্য কি থিওরি আছে বলছে, আমি আবার রিপিট করছি কোশ্চেনটা। তোমাকে একটা নাম্বারের অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিয়ে দিয়েছে, আর বলছে যে মেন যে এক্সাক্ট নাম্বারটা আছে ওটাকে কত সিগনিফিকেন্ট ডিজিট অবধি রাউন্ড অফ করেছিল বলে এই তুমি অ্যাপ্রক্সিমেট নাম্বারটা পেয়েছো। এবার তোরা বলবি যে মানে এখানে তো এক্সাক্ট নাম্বারটাই নেই, তো আমি কি করে বুঝবো যে অ্যাপ্রক্সিমেট নাম্বারটা কত সিগনিফিকেন্ট ডিজিট অবধি করে হয়েছিল? বলা যায়। তার
তার জন্য অ্যাবসলিউট এররের ভ্যালু লাগে, ভালো করে শুনবে, তার জন্য অ্যাবসলিউট এররের ভ্যালু লাগে। একটা সুন্দর থিওরি আছে, সেই থিওরিটা বলছে যদি কোনো নাম্বারকে n ডেসিমাল প্লেসে রাউন্ড অফ করা হয়, যদি কোনো নাম্বারকে n ডেসিমাল প্লেসে রাউন্ড অফ করা হয়, তাহলে অ্যাবসলিউট এররটা লেস দ্যান ইকুয়ালস টু হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস n হবে। মানে একটা নাম্বারের অ্যাবসলিউট এররকে আমি যদি দেখাতে পারি যেটা লেস দ্যান ইকুয়ালস টু হাফ 10 টু দি পাওয়ার মাইনাস n, মানে সেই নাম্বারটাকে, মানে অ্যাবসলিউট এরর এটাকে আমি যদি দেখাতে পারি লেস দ্যান ইকুয়ালস টু হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস n, তার মানে এক্স্যাক্ট যে নাম্বারটা আছে ওটাকে n ডেসিমাল প্লেসে রাউন্ড অফ করা হয়েছিল, তাই জন্য অ্যাবসলিউট এররের মানটা এসছে। মানে একটা নাম্বারকে কত ডেসিমাল প্লেসে রাউন্ড অফ করে বা কত সিগনিফিকেন্ট ডিজিটে রাউন্ড অফ করে তুমি অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা পেয়েছো, সেটা পাওয়ার জন্য তোমার অ্যাবসলিউট এররের মানটা দরকার। তো অ্যাবসলিউট এররের মান যদি জানা থাকে, তাহলে সেই অ্যাবসলিউট এররের একটা সুন্দর থিওরি আছে, সেই থিওরির সাহায্যে নাম্বারটাকে কত ডেসিমাল প্লেসে রাউন্ড অফ করে যাচ্ছিল বলা যাবে। তো অ্যাবসলিউট এররটা যদি লেস দ্যান ইকুয়ালস টু হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস n হয়, মানে মেন নাম্বারটাকে n ডেসিমাল প্লেসে রাউন্ড অফ করা হয়েছিল। মাথায় রাখবি এটা কিন্তু ডেসিমাল প্লেস, বারবার করে বলছি এই থিওরিটা কিন্তু অনলি ফর ডেসিমাল প্লেস। এবার একটা অঙ্ক এখানে আছে, বলছে এক্সটারটা হচ্ছে 3.1254, এক্সটার মানে কি অ্যাপ্রক্সিমেট ভ্যালু, তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বলছে 3.1254 আর এক্সাক্ট ভ্যালুটা বলছে 3.125434। ভালো করে শুনবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এবার দেখ কি বলেছে, যে অ্যাবসলিউট এররের মানটা কি বলেছে, অ্যাবসলিউট এররটা মানে কি এক্সাক্ট মাইনাস অ্যাপ্রক্সিমেট, মানে 0.4034। এবার এই 0.4034টাকে আমি কি লিখতে পারি জলদি বলো, এটাকে 0.34, যেহেতু 4খানা জিরো আছে তো 10 টু দি পাওয়ার মাইনাস 4 লিখতে পারি। এবার 0.34টা গ্যারান্টি সহকারে হাফের থেকে, মানে 0.5 এর থেকে ছোট, তাহলে এটা হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 এর থেকে ছোট অথবা সমান হয়ে যাবে না? এই যে ভ্যালুটা বেরিয়েছে, যেহেতু 0.34টা যেহেতু হাফের থেকে ছোট, তো 0.34 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4টা হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 এর থেকে ছোট, তাহলে অ্যাবসলিউট এররের মানটা লেস দ্যান ইকুয়ালস টু হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 আছে। মানে মেন যে নাম্বারটাকে আছে ওটাকে কত ডেসিমাল প্লেসে রাউন্ড অফ করে অ্যাপ্রক্সিমেট নাম্বারটা এসছে। তোরা দেখতে পেয়েছিস যে মেন নাম্বারটাকে 4 ডেসিমাল প্লেসেই রাউন্ড অফ করলে এটা আসছে, মেন নাম্বারটাকে 4 ডেসিমাল প্লেসেই রাউন্ড অফ করলে এই নাম্বারটা আসছে। ওটা আমি দেখেই বলতে পারছি এটা এক্সাক্ট নাম্বার, এটা অ্যাপ্রক্সিমেট নাম্বার, বাট আমি থিওরি দ্বারা প্রমাণ করে দেখালাম। মানে তোমার কাছে যদি এক্সাক্ট নাম্বারটা না থাকে, তাও এই অ্যাবসলিউট এররটা যদি দেওয়া থাকে, তাহলে এই অ্যাবসলিউট এররটাকে আমি যদি দেখাতে পারি এটা লেস দ্যান ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, মানে 10 এর পাওয়ারে যা থাকবে মানে তত ডেসিমাল প্লেস অবধি রাউন্ড অফ করা হয়েছিল। ভেবে নাও যে এটা নেই, ভেবে নাও যে এক্সাক্ট নাম্বারটা নেই, যেটা আমাদের এই অঙ্কটা আমি এক্ষুনি যেটা করবো ওটাতে থাকবে না। তো এক্সাক্ট নাম্বারটা নেই, তোমায় খালি অ্যাবসলিউট এররের মানটা বলে দিয়েছি, এটা তোমায় খালি অ্যাবসলিউট এররের মানটা বলে দিয়েছি, এটা 0.34 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। তো এটা যেহেতু লেস দ্যান ইকুয়ালস টু হাফ 10 টু দি পাওয়ার মাইনাস 4, হাফ 10 টু দি পাওয়ার মাইনাস n হলে নাম্বারটাকে n ডেসিমাল প্লেসে রাউন্ড অফ করা হয়েছে। আর এখানে হাফ 10 টু দি পাওয়ার মাইনাস 4 আছে বলে এক্সাক্ট নাম্বার যদি নাও জানা থাকে তাও বলতে পারবো যে নাম্বারটাকে 4 ডেসিমাল প্লেসে রাউন্ড অফ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমি এই অঙ্কটাই করার চেষ্টা করছি এখন। তাহলে এই অঙ্কে আমাদের কিন্তু এক্সাক্ট নাম্বারটা বলে দেয়নি, খালি অ্যাপ্রক্সিমেট নাম্বারটা বলে দিয়েছে। আর কি বলে দিয়েছে বাবু, আর বলে দিয়েছে কিন্তু অ্যাবসলিউট এররটা। তাহলে অ্যাবসলিউট এররের মান বলে দিয়েছে কত, 0.25 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। ভালো কথা, খুব ভালো কথা, কংগ্রাচুলেশন। এবার 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 ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এটা মানে অবশ্যই 0.25টা 0.5 এর থেকে ছোট অথবা সমান। ঠিক আছে, মানে অ্যাবসলিউট এররের মানটা হয়ে গেল লেস দ্যান ইকুয়ালস টু হাফ ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে অ্যাবসলিউট এররটা যদি লেস দ্যান ইকুয়ালস টু হাফ 10 টু দি পাওয়ার মাইনাস 2 হয়, মানে মেন নাম্বারটাকে 2 ডেসিমাল প্লেসে রাউন্ড অফ করা হয়েছে, মেন নাম্বারটাকে 2 ডেসিমাল প্লেসে রাউন্ড অফ করা হয়েছে। এবার মেন নাম্বারটা তুমি জানি না, তাই তো? তো অ্যাপ্রক্সিমেট নাম্বারটার দিকে ভালো করে দেখো, অ্যাপ্রক্সিমেট নাম্বারটা কি 112461। তো বলছে এই নাম্বারটাকে 2 ডেসিমাল প্লেসে রাউন্ড অফ করে পাওয়া গেছে। বাবু 2 ডেসিমাল প্লেসে রাউন্ড অফ করে পাওয়া যাবে মানে
কত সিগনিফিকেন্ট ডিজিট অবধি রাউন্ড অফ করা হয়েছে। 2 ডেসিমাল প্লেসে রাউন্ড অফ করতে হবে, মানে কত সিগনিফিকেন্ট ডিজিট অবধি বাবু রাউন্ড অফ করতে হবে। এখানে 2 ডেসিমাল প্লেস মানে এটা তো, এটা ফার্স্ট ডেসিমাল প্লেস, এটা সেকেন্ড ডেসিমাল প্লেস, তাহলে কতগুলো সিগনিফিকেন্ট ডিজিট আমি রাউন্ড অফ করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট সিগনিফিকেন্ট ডিজিট, সেকেন্ড সিগনিফিকেন্ট ডিজিট, থার্ড সিগনিফিকেন্ট ডিজিট, ফোর্থ সিগনিফিকেন্ট ডিজিট। মানে মেন নাম্বারটাকে 2 ডেসিমাল প্লেসে, যেহেতু এখানে অ্যাবসলিউট এররটা হাফ 10⁻²² এসছে, মানে মেন নাম্বারটাকে 2 ডেসিমাল প্লেসে, এটা যদি মেন নাম্বার হয়, এটা মেন নাম্বার, মেন নাম্বারটাকে 2 ডেসিমাল প্লেসে রাউন্ড অফ করতে হবে। তো মেন নাম্বারটাকে 2 ডেসিমাল প্লেসে যদি রাউন্ড অফ করতে হয়, তার মানে আমাকে এখানে সিগনিফিকেন্ট ফিগার চেয়েছে। তাহলে 2 ডেসিমাল প্লেস মানে এই নাম্বারটার জন্য কত সিগনিফিকেন্ট ডিজিট, 1 2 3 4, 4 সিগনিফিকেন্ট ডিজিট, মানে আমাদের এখানে অপশনটা হচ্ছে বি। তাহলে এরকম টাইপের যদি অঙ্ক দেয়, সবার আগে কি কাজটা করতে হবে, যে অ্যাবসলিউট এররটাকে দেখতে হবে। অ্যাবসলিউট এররের মানটা যদি হাফ ইন্টু 10⁻n এর থেকে ছোট অথবা সমান হয়, তাহলে n ডেসিমাল প্লেসে রাউন্ড অফ করবে। যদি কোশ্চেনে সিগনিফিকেন্ট ডিজিট বলে দেয়, তাহলে n ডেসিমাল প্লেস মানে কত সিগনিফিকেন্ট ডিজিট। যেমন আমি এখানে বুঝে গেছিলাম যে মেন নাম্বারটা, মানে এই যে নাম্বারটা আছে, ওটাকে 2 ডেসিমাল প্লেসে রাউন্ড অফ করতে হবে। তো 2 ডেসিমাল প্লেস মানে এই নাম্বারটায় কত সিগনিফিকেন্ট ডিজিট, 4 সিগনিফিকেন্ট ডিজিট, তাই জন্য অ্যান্সারটা হচ্ছে আমাদের বি। নেক্সট আরেকটা কোশ্চেন আমি দেখছি এখানে, একদম সিম্পল কোশ্চেন, চিন্তা করার দরকার নেই। দ্য নাম্বার অফ কারেক্ট সিগনিফিকেন্ট ফিগার, ভালো করে শুনবে, দ্য নাম্বার অফ কারেক্ট সিগনিফিকেন্ট ফিগার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা এটা। নাম্বার অফ কারেক্ট সিগনিফিকেন্ট ফিগার xt, মানে এটা এক্সাক্ট ভ্যালু দিয়ে দিয়েছে 2.1345, where its absolute error is EA, absolute error এর মানটা বলে দিয়েছে 0.02 into 10⁻²। ঠিক আছে, ওকে। তাহলে অ্যাবসলিউট এররের মানটা কার থেকে ছোট, সবার আগে ভালো করে দেখবি জিনিসটা, এর সব থেকে বড়, ভালো করে শুনবি জিনিসটা, এই নাম্বারটাকে যত পারবি তত বড় করার চেষ্টা করবি। আমি কিন্তু এই মুহূর্তে এটাকে লেস দ্যান ইকুয়ালস টু হাফ ইন্টু 10⁻² লিখে দিতে পারি। আমি চাইলেই কিন্তু এটাকে দেখি 0.5 ইন্টু 10⁻² লিখতে পারি, বিকজ 0.02টা 0.5 এর থেকে ছোট। বাট আমি বলছি যে এই নাম্বারটাকে যতটা পারবে বড় করা যায় চেষ্টা করো। তো আমি যেহেতু 0.02 আছে, তো আমি এটাকে 0.2 ইন্টু 10⁻³ লিখতে পারছি। 0.02 আছে, এটাকে আমি 0.2 ইন্টু 10⁻³ লিখতে পারছি, তাই তো, বিকজ 0.02 10⁻² ছিল, এটাকে আমি যদি 0.2 লিখি, আরেকটা 10⁻1 চলে আসবে -3। এবার এটাকে কি আমি লেস দ্যান ইকুয়ালস টু 0.5 ইন্টু 10⁻³ লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি, বিকজ 0.2 0.5 এর থেকে ছোট। এবার অনেকে বলতে পারে যে তাহলে আরেকটু বড় করার চেষ্টা করো। আমি যদি এটাকে আরেকটু বড় করি, তাহলে 2.0 চলে আসবে, তাহলে 10⁻4 হয়ে যাবে। এটাকে কি আমি লেস দ্যান ইকুয়ালস টু 0.5 ইন্টু 10⁻4 বলতে পারবো না। তাহলে ততক্ষণই বড় করব যতক্ষণ পর্যন্ত 0.5 এর থেকে এটা ছোট থাকবে। 0.02টাও কিন্তু 0.5 এর থেকে ছোট। বাট আমি কি বলেছি যে এই নাম্বারটাকে যতটা পারবো ততটা বড় করার চেষ্টা করব। তা 0.02কে আমি 0.2 করছি, একটা 10⁻1 এক্সট্রা আসছে, 0.2 কিন্তু 0.5 এর থেকে ছোট। ভালো কথা। আমি যদি এটাকে আরো বড় করে দিই, 0.2টাকে আমি যদি 2 করে দিই, আরেকটা আমাদের 10⁻1 চিক পেয়ে যাবে, 10⁻4 হয়ে যাবে। ওটা করা পসিবল না। তাহলে আই থিঙ্ক প্রত্যেকে জায়গাটা বুঝতে পেরেছো। তাহলে 0.2 আছে, এটা ম্যাক্সিমাম, এটা সব থেকে লার্জেস্ট নাম্বার যেটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে অ্যাবসলিউট এররের মানটা হয়ে গেল হাফ ইন্টু 10⁻3, সরি লেস দ্যান ইকুয়ালস টু। তাহলে অ্যাবসলিউট এররটা যদি লেস দ্যান ইকুয়ালস টু হাফ ইন্টু 10⁻3 হয়, তাহলে কত ডেসিমাল প্লেসে রাউন্ড অফ করা হয়েছে বাবু? 3 ডেসিমাল প্লেসে। 3 ডেসিমাল প্লেসে রাউন্ড অফ করা হয়েছে। তাহলে 3 ডেসিমাল প্লেস, এই নাম্বারটা কি, মেন নাম্বারটা কি 2.1345। এটাকে 3 ডেসিমাল প্লেস মানে কি 1 ডেসিমাল, 2 ডেসিমাল, 3 ডেসিমাল। বাট আমাকে এখানে কারেক্ট সিগনিফিকেন্ট ফিগার জিজ্ঞেস করেছে। তো এখানে এই অঙ্কের জন্য, এই নাম্বারটার জন্য 3 ডেসিমাল প্লেস মানে কত সিগনিফিকেন্ট ডিজিট? 2টা ফার্স্ট সিগনিফিকেন্ট ডিজিট, 1টা সেকেন্ড, 3টা থার্ড, 4 নম্বর হচ্ছে ফোর্থ। তাহলে এই নাম্বারটার জন্য 3 ডেসিমাল প্লেসে রাউন্ড অফ করতে বলেছে, মানে তোমায় 4 সিগনিফিকেন্ট ডিজিট রাউন্ড অফ করতে বলেছে, মানে অপশন সি ইজ কারেক্ট। আই থিঙ্ক এই অঙ্কগুলো তোরা প্রত্যেকে বুঝতে পারছিস, সবাই বুঝতে পারছেন আপনারা। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভালো অঙ্ক, এ নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। এবার
এবার এই অঙ্কটার দিকে ফোকাস করছি, খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্কটা, দারুণ অঙ্ক। আচ্ছা এই অঙ্কটা ছোট জায়গায় ভুল আছে, এটা হচ্ছে 8xy³ ভিটা বলছে 8xy³ বাই জেড কিউব, কিন্তু এটাকে তাহলে ভিটা বলছে আমাদের এখানে 8xy³ বাই জেড কিউব, আর xyz তিনটের এরর বলে দিচ্ছে 0.001, মানে x এর এররকে আমি যদি ডেল এক্স ধরি, y এর এরর, z এর এরর, তিনটে এররই কিন্তু হচ্ছে 0.001। ওকে, তো বলছে দেন দ্য ম্যাক্সিমাম রিলেটিভ এরর, ঠিক আছে। ওকে, বলছে ম্যাক্সিমাম রিলেটিভ এরর ওয়েন x ইকুয়ালস টু y ইকুয়ালস টু z ইকুয়ালস টু 1। বলছে রিলেটিভ এররের ম্যাক্সিমাম ভ্যালু বের করতে, কি বললাম, রিলেটিভ এররের ম্যাক্সিমাম ভ্যালু বের করতে যখন x এর মানটা হচ্ছে x y z ইকুয়ালস টু 1। তাহলে রিলেটিভ এররের ম্যাক্স, রিলেটিভ এরর মানে কি, ভি মাইনাস ভি স্টার বাই ভি না, এটা আমাদের রিলেটিভ এরর, তো এটা আমাদের রিলেটিভ এরর, তো রিলেটিভ এরর কার বের করতে বলেছে, ভি, এই ফাংশনটা রিলেটিভ এরর বের করতে বলেছে। তাহলে রিলেটিভ এরর মানে হচ্ছে ভি মাইনাস ভি স্টার, ভি হচ্ছে এক্সাক্ট ভ্যালু, ভি স্টার হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বাই ভি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালুটা তোমাকে বের করতে বলেছে। আচ্ছা এই ভি মাইনাস ভি স্টারটাকে আমি ভালোবেসে ডেল ভি বাই ভি বলতে পারবো, ডেল ভি মানে তোমার ভি মাইনাস ভি স্টার, এক্সাক্ট মাইনাস অ্যাপ্রক্সিমেট, তাহলে ডেল ভি বাই ভি পুরোটা কিন্তু মোড, তাই তো। আচ্ছা তাহলে রিলেটিভ এররের ম্যাক্সিমাম ভ্যালু বের করতে গেলে ডেল ভি লাগবে, নিচে ভি লাগবে, ভি তো অলরেডি কোশ্চেনে বলে দিয়েছি, চিন্তা করার দরকার নেই, আগে আমি ডেল ভি বের করবো। আচ্ছা ভিটা যেহেতু ফাংশন অফ এক্স ওয়াই জেড, ভিটা যেহেতু এক্স ওয়াই জেড এর ফাংশন, এটা 8xy² হবে, 8xy² হবে বাই জেড কিউব, এটা 8xy² বাই জেড কিউব এক্স্যাক্টলি। আচ্ছা তো ভি যেহেতু 8xy² বাই জেড কিউব, তো ডেল ভি মানে কি, আমরা একটা জিনিস খুব ভালো করে জানি, এটা ভিটা হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন, টোটাল ডিফারেন্সিয়াল বলে একটা কনসেপ্ট থাকে, কি কনসেপ্ট, ভি যেহেতু এক্স ওয়াই জেড এর ফাংশন, তাহলে ডেল ভিটা হয়ে যায়, ভালো করে শুনবি জিনিসটা, ডেল ভি ডেল এক্স ইন্টু ক্যাপিটাল ডেল্টা এক্স, ডেল ভি ডেল ওয়াই ক্যাপিটাল ডেল্টা ওয়াই, ডেল ভি ডেল জেড ক্যাপিটাল ডেল্টা জেড, এটাকে টোটাল ডিফারেন্সিয়াল কনসেপ্ট বলা হয়। তাহলে ডেল ভি মানে কি, ডেল ভি ডেল এক্স ডেল্টা এক্স, ডেল ভি ডেল ওয়াই ডেল্টা ওয়াই, ডেল ভি ডেল জেড ক্যাপিটাল ডেল্টা জেড। এবার দেখো ডেল ভি ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড তিনটের মান কিন্তু বলে দেওয়া আছে কি 0.001, এই নিয়ে কোনো সন্দেহ নেই, ভেরি গুড, খুব ভালো কথা। তাহলে তাহলে এরপর আমাদের কি দরকার, ডেল ভি মানে কি, ডেল ভি ডেল এক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই প্লাস ডেল ভি ডেল জেড ইন্টু 0.001, তাই তো। আচ্ছা এবার আমাদের এই মুহূর্তে কি লাগবে, এবার আমাদের এই মুহূর্তে লাগবে হচ্ছে ডেল ভি ডেল এক্স এর ফাংশনটা। ওকে, তার আগে এটা জিনিস বলে দিই। আচ্ছা এটা মানে কি, এটা মানে আমার তো মড ডেল ভি লাগবে না, বিকজ আমাকে তো রিলেটিভ এরর বের করতে পারছি, রিলেটিভ এরর মানে কি মড ডেল ভি বাই ভি, তো মড ডেল ভি মানে কি, পুরোটা মড, 0.001টা বাইরে বেরিয়ে গেল, পুরোটা মড ডেল ভি ডেল এক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই প্লাস ডেল ভি ডেল জেড, ঠিক আছে। ওকে এবার আমরা এটুকুনি জানি, মড এ প্লাস বি প্লাস সি মানে কি, লেস দ্যান ইকুয়ালস টু না, মড এ প্লাস বি প্লাস সি মানে মড এ প্লাস মড বি প্লাস মড সি, ঠিক আছে। ওকে মড এ প্লাস বি প্লাস সি লেস দ্যান ইকুয়ালস টু মড এ প্লাস মড বি মড সি। আচ্ছা এবার আমাকে ডেল ভি ডেল এক্স এর ভ্যালু বের করতে হবে। আচ্ছা ভিটাকে যদি এক্স এর রেসপেক্টে, ভিটাকে আমি যদি এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করি, এক্স তো এক্স ছাড়া বাদ বাকি সবাই কনস্ট্যান্ট, তাহলে ভিটাকে এক্স এর রেসপেক্টে পার্শিয়াল ডেরিভেটিভ করলে 8y² বাই জেড কিউব, তো মড 8y² বাই জেড কিউব প্লাস ডেল ভি ডেল ওয়াই মানে কি, ডেল ভি ডেল ওয়াই মানে হচ্ছে 16xy বাই জেড কিউব, ডেল ভি ডেল ওয়াই মানে হচ্ছে 16xy বাই জেড কিউব প্লাস ডেল ভি ডেল ওয়াই মানে হচ্ছে 16xy বাই জেড কিউব। এবার ডেল ভি ডেল জেড, ডেল ভি ডেল জেড মানে হচ্ছে 8xy² কনস্ট্যান্ট, 1 বাই জেড কিউব মানে কি -3 বাই জেড টু দি পাওয়ার 4, -24xy²
বাই জেড টু দি পাওয়ার 4, তাই না? 1 বাই জেড কিউব মানে কি -3 বাই জেড টু দি পাওয়ার 4। তো -3 তো উপরে চলে গেল, 8 ছিল আগে থেকেই, তো -24 -24 xy স্কয়ার বাই জেড টু দি পাওয়ার 4। এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, এবার ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। কি ইম্পর্টেন্ট জায়গা? আমি যদি ডেল ভি বাই ভি করে দিই, মড করে দিচ্ছি কিন্তু আমি এখানে, তাহলে এটা লেস দ্যান ইকুয়ালস টু হয়ে যাবে 0.001 বাই মড ভি, আর ভেতরে যা আছে তাই থাক, 8y স্কোয়ার বাই জেড কিউব 16xy বাই জেড কিউব -24xy স্কোয়ার বাই জেড টু দি পাওয়ার 4, তাই তো? আচ্ছা, লেস দ্যান ইকুয়ালস টু। এবার এটা তো আমাদের অবশ্যই রিলেটিভ এরর, এটা তো আমাদের অবশ্যই রিলেটিভ এরর, বিকজ আমি আগের পেজেই বলেছি দিস ইজ হোয়াট, দিস ইজ রিলেটিভ এরর ডেল ভি বাই ভি। তো আমাকে রিলেটিভ এররের ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলেছি কখন? আমাকে রিলেটিভ এররের ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলেছি যখন x ইকুয়ালস টু y ইকুয়ালস টু z ইকুয়ালস টু 1, ঠিক আছে? রিলেটিভ এররের ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলেছি যখন x ইকুয়ালস টু y ইকুয়ালস টু z ইকুয়ালস টু 1। তাহলে আমি আগে রিলেটিভ এররটা বের করি। রিলেটিভ এররটা হচ্ছে xy z ইকুয়ালস টু 1 কত? এটা 0.001 বাই মড ভি। আচ্ছা, ভি যদি হয় 8xy স্কোয়ার বাই জেড কিউব, এখানে xy z এর জায়গায় 1 বসালে কি হবে? এখানে xy z এর জায়গায় 1 বসালে 8ই হয়ে যাবে, মড 8। আমি ভি এর মানটা বের করব যখন xy z তিনটের মান 1, ভি এর মানটা বের করব যখন xy z তিনটের মান 1, তখন হচ্ছে 8 × 1 × 1 বাই 1 মানে 8 আসছে। এখানেও xy z এর জায়গায় 1 1 1 বসালে কি হবে? এটা মড 8 প্লাস মড 16 প্লাস মড -24, তাই না? তাই তো? বিকজ এখানে y আর z এর জায়গায় 1 লিখছি, xy z এর জায়গায় 1 লিখছি, এখানে xy z এর জায়গায় 1 লিখছি। তাহলে কত আসছে আমাদের এখানে? এটা আসছে হচ্ছে অ্যাবসলিউট এররের মানটা আসছে কখন? যখন xy z টা 1 লেস দ্যান ইকুয়ালস টু 0.001 বাই 8। এটা মড 8 মানে 8, মড 16 মানে 16, 16 প্লাস 8 24, 24 প্লাস 24 মানে কি 48, তাই তো? তাহলে এটা এলো 6 8 48, তো তাহলে 0.006 এসছে, 6 ইন্টু 0.001 মানে 0.006 এসছে। তাহলে এখান থেকে আমি একটা খুব সুন্দর জিনিস পেলাম। কি? এখান থেকে পেলাম যে রিলেটিভ এররটা লেস দ্যান ইকুয়ালস টু 0.006। তাহলে সাপোজ x যদি লেস দ্যান ইকুয়ালস টু 2 হয়, তার মানে x এর সর্বোচ্চ মান কত? x যদি 2 এর থেকে ছোট অথবা সমান হয়, তাহলে x এর সর্বোচ্চ মান হচ্ছে তোমার 2। তাহলে ER মানে রিলেটিভ এররটা হচ্ছে তোমার 0.006 এর থেকে ছোট অথবা সমান। তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালুটা কত? এবার দেখি এই অপশনটা আছে কিনা, নাহলে কিন্তু পুরোপুরি প্যাকেট হয়ে যাবো। এই বাবা, আছে। তাহলে রিলেটিভ এররের ম্যাক্সিমাম ভ্যালুটা আমাদের এখানে বেরিয়েছে 0.006। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে অঙ্কটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট। পিএসসিতে বোধহয় একবার এসেছিল, পাবলিক সার্ভিস কমিশনে, খুবই কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। সিইউতে একবার এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে এসেছিল। তো এটা কিন্তু অবশ্যই ভালো করে করতে হবে। এই বলেই আমি কিন্তু নাম্বারস এন্ড এরর্সের চ্যাপ্টার শেষ করলাম। এরপরে আমাদের কিন্তু ইন্টারপ্রিটেশন স্টার্ট হবে। কমেন্ট সেকশনে জানালে ভালো লাগবে যে কিরকম লাগছে। অন্যান্য ভিডিওর তুলনায় কিন্তু এই ভিডিওর রিচ একটু কম আছে। তো এটা কিন্তু টিপিক্যাল এসএসসি, যদি আমাদের এখানে খুব একটা এসএসসির ক্যান্ডিডেট নেই আমার চ্যানেলে, বাট তবুও যদি কেউ দেখো এখানে এসএসসি যা যা ক্যান্ডিডেট আছে, তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যাদের কেরম লাগলো ভিডিওটা, এবং সেটা হেল্পফুল হচ্ছে কিনা, আমি এখানে যে কোশ্চেনগুলো করেছি ওগুলো হেল্পফুল হচ্ছে কিনা। যদি হেল্পফুল হয় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আমি নেক্সট দিন ইন্টারপ্রিটেশনের ভিডিও বানানোর জন্য তখনই আমি মনের জোর পাবো যখন আমি দেখবো যে না, আমার নাম্বারস অ্যান্ড এরর্সের ক্লাসগুলো সত্যিই সবার হেল্পফুল হয়েছে। সে আমার থেকে ছোট যারা তাদের হোক, আমার সমবয়সী হোক, বা আমার থেকে যারা সিনিয়র মানুষজন আছেন তাদের হোক। সবাইকে অল দ্য বেস্ট। খুব ফাটিয়ে কিন্তু অঙ্ক টঙ্ক করো এবং ভালো করে পরীক্ষা দাও।